হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো কাঁচা আমের জেলি আচার। রোদে দেওয়ার ঝামেলা নেই, ঘন্টার পর ঘন্টা ভেজানোরও কোনো ঝামেলা নেই। ঝটপট ইনস্ট্যান্ট পদ্ধতিতেই তৈরি করতে পারবেন। থাকবে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত ভালো। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই মনে করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। 3টে কাঁচা আম নিয়েছি, ওজনে হবে 500 গ্রাম থেকে 750 গ্রামের মধ্যে। জেলি আচার বানাতে খুব টক স্বাদের আম হলেও চলবে, আবার সামান্য কাঁচা পাকা আম দিয়েও আপনারা বানাতে পারবেন। প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব। এখনও আমগুলোকে ধুয়ে নিইনি, আগে খোসা ছাড়িয়ে নেব, তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। খোসা ছাড়ানোর পর এই ডাঁটির দিকটাও এইভাবে ছুরি দিয়ে কেটে দিলাম। এখানে একটি পাত্রে পরিমাণ মতন স্বচ্ছ জল নিয়েছি, এই খোসা ছাড়ানো আম জলের মধ্যে দিয়ে দিলাম। খোসা ছাড়ানোর পর আমগুলোকে বেশ 10 মিনিট মতন জলে ভিজতে দিলে ভালো, তারপর কেটে নেবেন। এতে আমের মধ্যে কষ থাকলে বেরিয়ে যাবে। খুব বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিটের জন্য ভেজালেই হবে। সবকটা আমের খোসা ছাড়ানো হয়ে গেল। এখানে একটা গ্রেটার নিয়েছি, এই বড় বড় হোলগুলো আছে, এই দিক দিয়েই আমগুলোকে গ্রেট করে নেব। এতে আমের পাল খুব মিহি হবে না, আর জেলি আচারের জন্য আমের খুব ছোট ছোট কুচি পাওয়া যাবে। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কাঁচা আমের পালগুলো ছুরি দিয়ে খুব মিহি করে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। অনেক সময় গ্রেট করতে গিয়ে আটি সমেত গ্রেট হয়ে যায়, সেক্ষেত্রে এইভাবে আমটাকে আধখানা করে নিতে পারেন, তারপর 4 ভাগে ভাগ করে নিয়ে আটিটা আলাদা করে দিতে পারেন। তারপর আমের পাল্পটাকে গ্রেট করে নিলেন। এতে সহজেই কাজটা হবে, আর আটির পোর্শনটাও আলাদা হয়ে যাবে। এই দেখুন, 3টে আমকে গ্রেট করে নিলাম। এবার একটা বড় কাঁচের পাত্রে ঢেলে দিলাম। এখানে আমি 2 রকমের লবণ ব্যবহার করেছি, আধা চামচ বিট লবণ, আধা চামচ সন্দক লবণ। এই সন্দক লবণ না থাকলে সাদা লবণ দিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। মোটামুটি 500 গ্রাম বা একটু বেশি পরিমাণে কাঁচা আমের জন্য 2 কাপ চিনি যথেষ্ট। কিন্তু অনেক সময় দেখা যায় কাঁচা আম অনেক বেশি টক স্বাদের হয়ে যায়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়াতে হবে। যদি 1 কেজি আম দিয়ে জেলি আচার তৈরি করেন, সেক্ষেত্রে 4 থেকে 5 কাপ চিনি দিতে হবে। এবার এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির সাথে যখন এই সব উপকরণ মেশাবেন, তখন দেখবেন চিনি ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে আর একদম লিকুইড হতে শুরু করেছে। এই জেলি আচার বানাতে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন হয় না। চিনির সাথে আম ভালো করে মিশিয়ে নিলাম, আর এদিকে একটা ঝটপট মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, আর 1 চামচ আস্ত মৌরি, কয়েকটা গোলমরিচ দানা। এবার হাই টু মিডিয়াম ফ্লেম করে হালকা আঁচে সেঁকে নিতে হবে। আমি এই জেলি আচারের রঙটা বেশি লালচে করতে চাইছি না, তাই শুকনো আস্ত লঙ্কা দিইনি। তবে আপনারা যদি বেশ একটু লাল রং করতে চান, শুকনো আস্ত লঙ্কার ব্যবহার করতে পারেন, অথবা লঙ্কার গুঁড়ো ব্যবহারও করতে পারেন। মশলা সেঁকা হয়ে গেল। এবার এই গোটা মশলাগুলোকে আধা গুঁড়ো করে নেব। এই গোটা মশলাকে পুরোপুরি গুঁড়ো করার থেকেও বেশি এইভাবে আধা গুঁড়ো করে নিলে ভালো, এতে জেলি আচার খেতে বেশি ভালো লাগে। এবার এই চিনি আর আমের মিশ্রণটা কড়াইতে ঢেলে দিলাম। আঁচটা হাই টু মিডিয়াম ফ্লেম করে দিয়ে ক্রমশ নেড়ে যেতে থাকবো। যারা গুড় দেওয়ার কথা ভাবছেন, বলে রাখি, গুড় দিলে জেলি ভাবটা, মানে একটা কাঁচের মতন স্বচ্ছ ব্যাপারটা কিন্তু আসবে না, আর আচারের কালারটাও কিন্তু অনেক বেশি গাঢ় রঙের হয়ে যাবে। যেহেতু জেলি আচার বলা হচ্ছে, তাই চিনি দিয়ে করলেই সব থেকে ভালো।
আমের কুচিগুলো এরকম ট্রান্সপারেন্ট হতে শুরু করলেই এই আধা গুঁড়ো মশলা দিয়ে দেব। বেশ এইরকম একটা জেলি ভাব চলে এলে আঁচটা বন্ধ করে দিতে হবে। অনেকটা লিকুইড অবস্থায় আছে, কারণ এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর আরও টেনে যাবে, তাই এই রকম ঘনত্বই রাখবো। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু বয়ামে বা কন্টেনারে তুলে রাখবেন। তৈরি হয়ে গেল খুবই ঝটপট ইনস্ট্যান্ট পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা আমের জেলি আচার। যাদের হাতে বেশি সময় নেই, এই টেকনিকে একবার জেলি আচার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।